নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে খুব ভালো মানের বেতনে, এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে WBPTTI অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো, এবং সেই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 45 বছর পর্যন্ত, এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সরকারি চাকরি রয়েছে, এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 28শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিওর দেখছো, যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তরফ থেকে, এবং এটি হচ্ছে কাটুয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে, অর্থাৎ কাটুয়া পিটিটিআইয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এটি প্রকাশিত হয়েছে 6ই ফেব্রুয়ারি 2025 তারিখে, এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তুমি এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য জানতে পারবে, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের পরীক্ষা কবে হবে এবং রেজাল্ট, প্রত্যেকটি আপডেট কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং দেখো, এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে গেস্ট লেকচারার। গেস্ট লেকচারার দেখো বেঙ্গলি রয়েছে, গেস্ট লেকচারার ইংলিশ, এবং গেস্ট লেকচারার মিউজিকে নিয়োগ করা হচ্ছে, এবং তোমরা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এখানে দেখো একটি তথ্য, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে যে অ্যাজ পার এক্সটেন্ট এনসিটি নর্মস 2014, অর্থাৎ 2014 সালের যে এনসিটি যে নর্মস রয়েছে, সেই নর্মস অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে, যেখানে মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে বেঙ্গলিতে, বেঙ্গলি লেকচারারের ক্ষেত্রে, এবং 50% কিন্তু মার্কস থাকতে হচ্ছে মিনিমাম, এবং তার সাথে সাথে এমএড অথবা এমএ ইন এডুকেশন, সেখানেও কিন্তু 50% মার্কস থাকতে হবে। এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। ইংলিশের ক্ষেত্রেও দেখে একই রকমভাবে বলা হয়েছে, মাস্টার্স ডিগ্রি ইংলিশে 50% মার্কস, এমএড অথবা এমএ ইন এডুকেশনে, যেখানে 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে। মিউজিকের ক্ষেত্রেও একই রকমভাবে মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে মিউজিকে, এম মিউজিক, এবং 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে। তাহলে তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো অনারেরিয়ামের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে যে SCERT যে রুল রয়েছে, সেই রুল অনুসারে কিন্তু পার ক্লাস বেসিস তোমাদের কিন্তু এখানে অনারেরিয়াম দেওয়া হবে। তো সেক্ষেত্রে দেখো সুবর্ণ সুযোগ রয়েছে, যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 1 জন করে কিন্তু নেওয়া হবে, এবং তোমরা চাইলে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো এই যে নিয়োগ, এটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে 45 বছর পর্যন্ত সর্বোচ্চ অ্যাপ্লিকেশন করা যাবে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে দ্য ডিউরেশন অফ কন্টিনিউয়াস এনগেজমেন্ট ফর ইচ সাকসেসফুল ক্যান্ডিডেট উইল নট এক্সিড 180 ডেজ ইন আ ক্যালেন্ডার ইয়ার, অর্থাৎ বছরের সর্বোচ্চ 180 দিন কিন্তু এখানে যে কন্টিনিউয়াস এনগেজমেন্ট সেটা কিন্তু পাওয়া যাবে, এবং অনারেরিয়াম কিন্তু দেয়া হবে পার ক্লাস বেসিস। তার সাথে সাথে দেখো এখানে যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফরম্যাট বলা হয়েছে, সেটাই কিন্তু তোমাদের ফিল আপ করে
জমা করতে হবে। এবং যা কিছু শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এনসিটি নর্মস অনুযায়ী সেগুলো কিন্তু অবশ্যই ম্যাচ হতে হবে। আর তার সাথে সাথে দেখো 28শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। বিকাল 4টা হচ্ছে নির্দিষ্ট যে টাইম লাইন বলা হয়েছে, সেই সময়ের মধ্যেই কিন্তু জমা করতে হবে তাদের অফিসে, অর্থাৎ যে কাটোয়া পিটিটিআই রয়েছে সেখানে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে। এবং তোমাদের কবে ইন্টারভিউ হবে সেই সংক্রান্ত যে তথ্য সেগুলো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং যে কল লেটার বা এডমিট কার্ড টু অ্যাপিয়ার বিফোর দ্য বোর্ড অফ ইন্টারভিউ, অর্থাৎ যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেটা যে কল লেটার সেটা কিন্তু তুমি ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক কয়েকটি এখানে কিন্তু রুলস এবং কন্ডিশনস কিন্তু দেয়া রয়েছে। আর দেখো এখানে আরও একটি তথ্য, ডকুমেন্টস টু বি অ্যাটাচড উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার সাথে সাথে প্রত্যেকটি ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস, অবশ্যই সেগুলো কিন্তু হতে হবে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ যা কিছু রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা যদি বার্থ সার্টিফিকেট থাকে। ডকুমেন্ট ফর সিটিজেনশিপ, এখানে কিন্তু যে কোনো একটি গভর্নমেন্ট ডকুমেন্ট এখানে তোমাদের জেরক্সের আকারে কিন্তু সাবমিট করতে হবে। আর দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এটা যে পিডিএফটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, অথবা কাটোয়া পিটিটিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে। দেখো এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, ইংলিশ নাকি বেঙ্গলি নাকি মিউজিক, অবশ্যই এখানে কিন্তু মেনশন করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু এখানে এফিক্স করতে হচ্ছে। আর তার সাথে সাথে দেখো এই যে লোকেশনে কিন্তু তোমাদের জমা করতে হবে। টু দ্য লেকচারার ইনচার্জ কাটোয়া গভর্নমেন্ট পিটিটিআই, ডাক বাংলো রোড, কাটোয়া, পূর্ব বর্ধমান। এবং যে পিনকোড রয়েছে সেই পিনকোডে তোমাদের যেতে হবে সেই লোকেশনে এবং জমা করতে হবে। দেখো এখানে যেভাবে বলা হয়েছে সেভাবেই কিন্তু ফিল আপ করতে হবে। ফুল নেম কিন্তু ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস তুমি চাইলে পুরোটাই ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে পারো, অথবা যে সমস্ত জায়গাগুলিতে বলা হয়েছে ক্যাপিটাল লেটারে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে। আর তার সাথে সাথে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের যা কিছু এখানে মিনিমাম চেয়েছে সেগুলো অবশ্যই দিতেই হবে। এবং যদি তোমাদের আরও কিছু কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই সেগুলো কিন্তু মেনশন করতে হবে। তার কারণ হচ্ছে এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, যার যত বেশি অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা থাকবে তাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ফাইনালি দেখো ডেট, প্লেস এবং সিগনেচারের ক্ষেত্রে কিন্তু নর্মাল সিগনেচার করে, যাদের ক্ষেত্রে সিজিপিএ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত তথ্যগুলো মাথায় রেখে খুব ভালোভাবে ফিল আপ করবে, প্রত্যেকটি ডকুমেন্টগুলো অ্যাটাচ করবে এবং এদের অফিসে জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট রয়েছে 28শে ফেব্রুয়ারি 2025 বিকাল 4টা, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের এদের অফিসে জমা করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তার পাশাপাশি যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।